এই জন্য বলি সূরা আলে ইমরান 108 আমরা যেন বলি ওয়াল্লাযী আনজালাল কিতাবা ওয়াল্লাযী আনজালাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন ওয়া উম্মুল কিতাব উখার মুতাশাবিহাতুন। আল্লাহ আপনার কিতাব নাযিল করছেন, এর মধ্যে আয়াতে মুহকামাত আছে আর মুতাশাবিহাত আছে। আয়াতে মুহকামাত হলো মূল, অর্থাৎ ওযু গোসল নামাজ হজ যাকাত, আর মুতাশাবিহাত হলো এটা ব্যাখ্যা সাপেক্ষ। এর আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। যাদের অন্তরে বক্রতা কুফরি আছে এরা এই আয়াতের মুতাশাবিহগুলি হুরুফ মুকাত্তাবিল অনুসরণ করে। কেন? ইবতিগাল ফিতনাতে, ইবতিগা তাউইলিহি, আপনার সৃষ্টি করার জন্য, অপব্যাখ্যা করার জন্য। আল্লাহ ওমা ইয়ালামু তাউইল ইল্লাল্লাহ, স্পষ্ট করে বলে দিয়েছেন ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, উনি ছাড়া কেউ এর অর্থ বুঝে না। আল্লাহ বলে দিচ্ছেন, তাই বুঝবো কে? ওয়ারাসিকুন ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিকুল্লি মিন ইনদি রাব্বিনা। ইলমে যারা গভীর, ইলমে লাদুন্নি প্রাপ্ত, ওনারা বলেন এটা আল্লাহ যা বলছে আমরা ঈমান আনলাম। আমা ইয়াযাক্কুরু ইল্লা উলুল আলবাব, একমাত্র যারা হাকিকি আলেম ওনারা ছাড়া কেউ নিশ্চয় হাসিল করতে পারবেন। এটা বুঝবো কোত্থেকে? এই যে বলা হচ্ছে যে কোন সময় তাফসীর করে মন গড়া, তার দায় ঠিকানা জাহান্নাম স্থান নির্ধারণ করে নেই। তাফসীর মন করে অর্থটা কি? কওয়ালের অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, সামনে তো খারাপ, ঠিক আছে না, মন গড়া তাফসীর অর্থটা কি? এটা হইল না, বড় কি অর্থ? হ্যাঁ, মন গড়া অর্থ কি? না না না, এটা হলো আসলে মন গড়া অর্থ হইলো ওই যে বলেছে মান কালা বেগার ইলিম ছাড়া, ইলিম ছাড়া বর্ণনা করলে সেটা হলো মন গড়া। ইলিমটা হইল বই, ইলিমটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার কাছে, আল্লাহ পাক ওনার কাছে আছে, ওনাদের কাছে ইলিমটা। ওনারা যদি না দেন তাহলে বুঝবো কেমনে? তাহলে ব্যাখ্যা করলে ব্যাখ্যা ভুল হবে। হ্যাঁ, ইলমে লাদুন্নি ছাড়া এটা মন গড়া। এই যেমন এই এখন তো সাহাবায়ে তো সবাই জানেন, তারপরেও সালেহ সিদ্দিক আছে, উনি ইমামুল্লাহ আলাইহি, উনি ফজলুল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনারা তিনজন আমরা কোরআন শরীফের কোন আয়াত কখন কি অবস্থা নাযিল হয়েছে, কোন সময় কোন ঘন্টায় কোন মিনিটে কি অবস্থা, আপনার সব আমাদের ঠোরস্থ কণ্ঠজন বসত। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা তাহলে তো ওনারা জানেন, তাহলে ওনাদের কাছ থেকে যদি ওনারা যদি দান করেন অথবা নূরে মুজাসসাম যদি সরাসরি দেন, তখন আমি জানবে কেমনে? তাহলে তো সব মন করা হবে। এটা তো সোজা জিনিস না। এই যে তারা তাফসীর লিখছে ঠিকই, তাফসীর বুঝে নাই, এরা পিছনের গদ দেখছে। এই যে লেখছেন, লেখার কারণে সমস্ত তফসির গুলিতে আছে পিছনের সব তফসির, এই তোমরা তফসির বাইজুবি তফসির মাঝারি আরো যা আছে, তফসির কবির টবির যত আছে, সমস্ত বড় বড় তফসির যেই লিখছে। এই জন্য আমি বলি যে পরবর্তী যারা আউলিয়া কেরাম, ওনাদের আসলে বিষয়টা ওনাদের ইয়া না, ওনার সাথে তাহকিক করতে পারেন নাই। প্রথম যে উসুলটা বলিযুক্ত করে ফেয়ে গেছে, ওই উসুলের নকল করতে 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 এই অবস্থা পড়ছে। তোমরা বলছে এত বড় ইমাম, এত মুস্তাহিদ ওনারা শুরুর জামান, আর ওনারা করছেন, তাই নিশ্চয়ই ঠিক আছে, ঠিকই তো করেন নাই। আর এটা বোঝা তো সোজা জিনিস, সবাই সব জিনিস বুঝবে না, কঠিন জিনিস তো। আর সবচেয়ে বড় যেটা আমরা বলি যে উসুলটা আসলে মানুষ করে না, সেটা হলো যে সমস্ত বিষয়গুলি যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার শানুর খেলাপ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক শানুর খেলাপ, বা ওনার আব্বা আলাইহিস সালাম, জাহলাবের সম্বন্ধে শানুর খেলাপ, বা নবীর সম্বন্ধে শানুর খেলাপ, বা সাহাবাই কিরাম শানুর খেলাপ, যেগুলি এগুলি সব মওযু। আমাদের শানুর খেলাপ যা আছে সব মওযু। আমাদের শানুর যেগুলি আছে সেগুলি মানুষের মওযু বলে, এটাই সহিহ। তারা সহিহ মওযু, তারা যে যতই তারা এই উসুল তৈরি করছে, এই উসুলটা ভুল উসুলটা ওরা বাদ দিছে।